এই ফকিরের বাচ্চাটা আমাদের বন্ধু হবে কি করে? ওর কাছে তো কোনো টাকাই নেই। যার কাছে টাকা আছে তারাই শুধুমাত্র আমাদের বন্ধু হতে পারে। টাকা পয়সা থাকলে বন্ধুত্ব হয়, আর টাকা পয়সা না থাকলে বন্ধুত্ব হয় না। আজকের পর থেকে আমাদের সাথে বন্ধুত্ব করার কথা ভুলে যা। ওর ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখলে ভালো হয় না? তোরা আমাকে একটু আগে কি বললি যে আমার থাকার মতো কোনো জায়গা নেই? আমি বস্তিতে থাকি। আমার একটা রুমের ডেকোরেশন করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে তোদের প্রত্যেকের বাড়ি তৈরি হয়ে যাবে। এই দোস্ত, খালি মুখে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। একটা পার্টির ব্যবস্থা কর না। আরে দোস্ত, তোরা এখানে কেমন আছিস? হ্যাঁ, আমরা ভালোই আছি, কিন্তু তুই এখানে এই অবস্থায় কোথা থেকে কামলা দিয়ে আসলি নাকি? মিথিলা, কামলা মানে? আরে মিথিলা তো ঠিক কথাই বলছে, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই কোথা থেকে কামলা দিয়ে আসছিস। আচ্ছা যাই হোক, তোর ব্যাগের মধ্যে কি রে? কাজের সাইড থেকে সবজি নিয়ে আসলি নাকি? আরে তেমন কিছু না, আমি তো জমিতে। জমি? আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুই সারাদিন অন্যের জমিতে কামলা দিয়ে যে টাকাটা পেয়েছিস সেটা দিয়ে হয়তো বা বাড়ির জন্য বাজার করে নিয়ে যাচ্ছিস, কি তাই না? আরে তোরা এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর আর বুঝতে হবে না, কামলা কোথাকার। আচ্ছা দোস্ত, আমরা যে পার্টির কথা বলছিলাম সেটার কি করবি? পার্টি দিতে কোনো সমস্যা নেই, চল পার্টি দেই। আরে দোস্ত, তোরা পার্টি দিবি? তাহলে তো ভালোই হলো, আমিও তোদের সাথে যাব। কি বললি তুই? তুই যাবি আমাদের সাথে পার্টিতে? আচ্ছা, তোর কি পার্টিতে যাওয়ার মতো ন্যূনতম লেভেলটা আছে যে তুই আমাদের সাথে পার্টিতে যাবি? আর পার্টিতে যেতে গেলে কত টাকা লাগে তা কি তুই জানিস? কত টাকা লাগে দোস্ত? শোন, একটা পার্টিতে সর্বনিম্ন খরচ লাগে 2000 টাকা, আর বাকি খরচ তোকে না হয় নাই বললাম। আরে দোস্ত, তুই কার সাথে কি বলছিস? আদার ব্যাপারীর কাছে জাহাজের গল্প দিয়ে কোনো লাভ আছে? শুধু শুধু এর সাথে কথা বলে সময় নষ্ট। আমার কাছে তো 2000 টাকা নেই, তবে আমার কাছে হাজার হাজার টাকার কি, তুই 1000 টাকা নিয়ে পার্টিতে যাবি? আরে ফকিরের বাচ্চা, তুই যদি আমাদের সাথে পার্টিতে যাস তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? আমাদের সাথে পার্টিতে যেতে গেলে অন্তত আমাদের লেভেলে আসতে হবে। আর তোর স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস এক নাকি? আরে তোরা আমার সাথে এভাবে কেন কথা বলছিস? আমি না তোদের বন্ধু? বন্ধু? আরে বন্ধু ছিলি একটা সময়, কিন্তু এখন না। হ্যাঁ রাকিব, তুই একদম ঠিক কথা বলেছিস। এই ফকিরের বাচ্চাটা আমাদের বন্ধু হবে কি করে? ওর কাছে তো কোনো টাকাই নেই। যার কাছে টাকা আছে তারাই শুধুমাত্র আমাদের বন্ধু হতে পারে। তার মানে তোরা কি বলতে চাচ্ছিস? টাকা পয়সা থাকলে বন্ধুত্ব হয়, আর টাকা পয়সা না থাকলে বন্ধুত্ব হয় না? এই তো পয়েন্টে এসেছিস, তুই একদম ঠিক কথা বলেছিস। টাকা পয়সা থাকলে বন্ধুত্ব হয়, টাকা পয়সা না থাকলে বন্ধুত্ব হয় না। শোন, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে আমাদের সাথে বন্ধুত্ব করার কথা ভুলে যা, আর কখনো আমাদের সামনে আসিস না। কিন্তু মিথিলা, আমি তো জানতাম টাকা পয়সা দিয়ে বন্ধুত্ব হয় না, বন্ধুত্ব হয় অন্তরে অন্তরে। এই শোন, এখানে দাঁড়িয়ে জ্ঞান দিস না। বর্তমান বাজারে টাকা পয়সা লেভেলের স্ট্যাটাস ছাড়া বন্ধুত্ব হয় না। এখানে আমার বাবার টাকা আছে, রাকিবের বাবারও টাকা আছে, জুলির বাবারও টাকা আছে। তোর বাবার কি আছে? তোর বাবার টাকা তো দূরেই থাকুক, থাকার জায়গাটুকুও নেই, থাকিস তো বস্তিতে। আর তাছাড়া তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, অন্যের জমিতে গিয়ে কামলা দে, তাতে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারবি। কিরে কামরুল, তুই এখনো এখানে বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস কেন? মিথিলা তো তোকে চলে যেতে বললো, তোর কি লজ্জা শরম নেই? এই দাঁড়া মিথিলা, কামরুল যেহেতু চলে যাচ্ছে, ওর ব্যাগের মধ্যে কি আছে সেটা দেখলে ভালো হয় না? হ্যাঁ, দেখি তো। আরে না না দোস্ত, দেখতে হবে না। এত টাকা? এই জুলি, দাঁড়িয়ে কি দেখছিস? টাকাগুলো উঠিয়ে দে। এই নে দোস্ত। দোস্ত, তোর কাছে এত টাকা? তুই আগে বলবি না? খামোখা আমরা তোর সাথে খারাপ ব্যবহার করলাম, তুই কিছু মনে করিস না। রাকিব, জুলি, কালকে কিন্তু কামরুলকে অবশ্যই পার্টিতে নিয়ে যেতে হবে। দোস্ত, কালকে পার্টিতে তুই অবশ্যই আমাদের সাথে যাবি, আর পার্টিতে যা খরচ হবে সব আমরাই দিব। কি বলিস রাকিব? আরে হ্যাঁ, সব টাকা আমরাই দিব। কামরুল তো আমাদের সাথেই যাবে, আরে ও আমাদের বন্ধু, ও যাবে না তো কে যাবে? বাস, অনেক কথা বলেছিস তোরা, এবার আমাকে বলতে দে। বন্ধু? আমি তোদের কিসের বন্ধু? একটু আগে তোরা আমাকে জানাতে বলে অপমান করেছিস, আমাকে বন্ধুত্বের স্বীকৃতি দিতে চাসনি, আবার এখন সামান্য কিছু টাকা দেখে আমাকে আবার বন্ধুত্বের স্বীকৃতি দিচ্ছিস। বাহ, মানুষ ঠিক কথাই বলে যে টাকা দেখলে কাঠের পুতুল হা করে। তোদের কত রূপ! একটু আগে আমাকে পার্টিতে নিবি না, কত কি বলে এখান থেকে তাড়িয়ে দিলি, আর আজকে সামান্য কিছু টাকা দেখে তোরা আমাকে বন্ধু বলছিস, আবার পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছিস। আসলে কি আর বলবো, টাকা থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, টাকা থাকলে মানুষের সম্মান পাওয়া যায়। আর আজকে টাকার কাছে পুরো পৃথিবী জিম্মি হয়ে আছে, টাকার কাছে মানুষ ব্যস্ত হয়ে আছে। তোরা আমাকে একটু আগে কি বললি
যে আমার থাকার মতো কোনো জায়গা নেই, আমি বস্তিতে থাকি, তাহলে একটা কথা শুনে রাখ, আমার একটা রুমের ডেকোরেশন করতে যে টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে তোদের প্রত্যেকের বাড়ি তৈরি হয়ে যাবে। যাই হোক, তোরা আমাকে নর্মাল পোশাক দেখে বিচার করেছিস, কিন্তু এটা জানতে চাইলি না যে নর্মাল পোশাকটা আমি কেন পরে আছি। অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। এই যে টাকাগুলো দেখতে পাচ্ছিস না, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা নিয়ে আমি একটা অসহায় পরিবারের কাছে যাচ্ছি তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু তোরা আমার নর্মাল পোশাক দেখে আমাকে জাজ করলি। আরে তোরা যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস, এই গাড়িটাও আমার। এই দেখ তার চাবি। আর আজকে নর্মাল পোশাক পরে ওই সাধারণ মানুষের পাশে কেন যাচ্ছিস জানিস? যাতে তারা আমার সাথে মিশতে পারে, আমার সাথে কথা বলতে পারে। যাই হোক, তোদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, ভেবেছিলাম আমার সাথে দু একটা ভালো মন্দ কথা বলবি, কিন্তু না, তোরা আমার নর্মাল পোশাক দেখে আমাকে জাজ করেছিস। ধিক্কার জানাই তোদের এই মতামতকে। বাই দ্য ওয়ে, তোদের সাথে অনেক কথা বলে ফেলেছি। একটা কথা মনে রাখিস, জীবনে তখনই শান্তি পাবি যখন মানুষকে সম্মান দিবি। যাই হোক, তোরা আমার গাড়ির সামনে থেকে সর।